দেখেন, পুরনো কোনো সুযোগ যদি আবার আপনাদের জীবনে ফেরত আসে তাহলে যে ফলাফল ভিন্ন হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমার প্রিয় ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনাদের জীবনে এই 28 আগস্ট চন্দ্রগ্রহণের সময় পুরনো কোনো সুযোগ আবার ফেরত আসতে পারে। কোনো কাজের সুযোগ, কোনো রিলেশনশিপের সুযোগ, কোনো সফলতার সুযোগ। তো এখন কি আপনারা অন্যভাবে ডিল করতে পারবেন? ভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে আবার সেই সুযোগের সৎ ব্যবহার করে সফলতা অর্জন করতে পারবেন? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও, এবং চন্দ্রগ্রহণ এতটা গুরুত্বপূর্ণই বা কেন, এবং এটা সূর্যগ্রহণ থেকে কীভাবে আলাদা, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে, তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি। দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কীভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28 আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে, এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায় তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28 আগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয় কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে, কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায় দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে, কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট। সো এটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন তাদের উপর আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, এই চাঁদটা উঠেছিল 12 আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12 আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা, এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো, অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো।
চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সো সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যে কিছু ক্ষত বের হয়ে এসছে, এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, দেন রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে, এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সো এই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে এখন আমি বলবো। সো চলেন দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি বা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের সমাজের নেতা, কেমন আছেন আপনারা? হ্যাঁ, আবার সেই সুযোগ, পুরনো কিছু সুযোগ আবার ফেরত আসতে পারে। এখন দেখেন, আপনাদের জীবনে গত 1-1.5 বছরে সুযোগ যে আসেনি, নট নেসেসারিলি, অনেক সুযোগই আসলে এসছে। অনেস্টলি বলেন সুযোগ এসছে কিনা, কমেন্টে জানান। কিন্তু অনেক সুযোগের না আপনারা সৎ ব্যবহার করতে পারেননি, আপনারা ডিসিশনটা নিতে পারেননি। তার পেছনে যে মূল কারণটা, আপনাদের তৃতীয় ভাবে রাহু আছে, যেখানে আসলে 28শে অগস্ট চন্দ্রগ্রহণটা হচ্ছে। এখন থার্ড হাউসে যখন রাহু আসে না, সে অনেক সুযোগ আসলে আনে। থার্ড হাউস আমাদের এন্টারপ্রেনারশিপের জায়গা, সাহসের জায়গা, কমিউনিকেশনের জায়গা, মানুষজনের সাথে পরিচিত হওয়ার জায়গা। আমাদের যে আগ্রহ আছে, যে উৎসাহ আছে, আমাদের জীবনে যে অ্যাসপিরেশন আছে, সেটার জন্য যে কোনো কিছু করা, সেটার জন্য এফর্ট দেওয়ার জায়গা। তো ওখানে যখন রাহু আসে না, রাহু এখানে সুযোগ আনে, এফর্ট দেওয়ার সিচুয়েশন তৈরি করে। আপনাদের সাথেও সেটা হয়েছে। কিন্তু এখন ভূতের মুখে রামনাম টাইপের যে সিচুয়েশন, আপনারা ধনু রাশি বা ধনু লগ্নের ভাই বোনেরা, রাহু যে সুযোগগুলো আনে, রাহু যেভাবে আসলে সমস্যার সমাধান করে, এটা সবসময় আপনারা করতে পারেন না। ওই টাইপের ডিসিশন, ওই টাইপের সিদ্ধান্ত, ওই টাইপের কম্প্রোমাইজ আপনাদের কিন্তু আসলে হবে না। তো অনেক সুযোগ এসছে, অপরচুনিটি এসছে, সেটা কাজ বলেন, রিলেশনশিপ বলেন, টাকা পয়সা ইনকামের বলেন, আপনারা নিতে পারেননি। আমি গত 12ই আগস্ট যে সূর্যগ্রহণটা হচ্ছে, ওটার জন্য আপনাদের জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমি এটা নিয়ে কথা বলেছি যে ধর্ম অধর্মের যুদ্ধ। জীবনে ওই যে ক্রস রোডে আপনারা এসে পৌঁছেছেন, ওই যে দুইটা অপশান, দুই দিকে যাওয়া, আপনারা নিজেদেরকে আটকাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে কি ওই রাস্তাটা অসৎ, ওই রাস্তাটা ঠিক না, ওখানে গেলে আসলে সমস্যা হবে। সো একটা ধর্ম অধর্মের লড়াই আপনাদের চলছে। বাট আই টকড ইন দ্যাট ভিডিওটা আপনারা আবার দেখতে পারেন যদি না দেখে থাকেন। কারণ দেখেন, ধর্মের কনসেপ্ট পরিবর্তিত হয়। আমি বলছি না আপনারা অসৎ কাজ করা শুরু করবেন, অধর্মের পথে চলে যাবেন, কিন্তু সময়ের সাথে সাথে যেটা একসময় ভুল ছিল, সেই পরিস্থিতি বদলায়, ওইটা অনেক সময় রাইট অপশান হয়ে যায়। তো এই 28শে আগস্ট চন্দ্রগ্রহণের সময় আপনাদের জীবনে যখন আবার সেই সুযোগ ফেরত আসবে, সেই সুযোগের সদ্ব্যবহারটা করার সময় আপনাদেরকে ভিন্ন পন্থায় যেতে হবে, ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, ভিন্ন টাইপের স্ট্র্যাটেজি নিতে হবে। সেটা যদি নেন, তখনই আসবে সফলতা। কারণ আবার সেই সুযোগ আসার পর যদি আবার সেই ওয়েতে ট্রাই করেন, ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এগুলো নিয়ে আরও ডিটেল কথা বলবো যে কোথায় কোথায় সুযোগ আসতে পারে। তো তার আগে আমার গুরু, আমার অভিভাবক, আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, সো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলে এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এভরিওয়ান, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন।
আবার সেই সুযোগ প্রথমে ফেরত আসবে আপনাদের কর্মক্ষেত্রে। আপনাদের কর্মক্ষেত্রে গত বছরখানেক ধরে চাকরি হোক, ব্যবসা হোক, এন্টারপ্রেনিয়রশিপ হোক, ক্রিয়েটিভ ফিল্ডের কাজ হোক, সব জায়গাতে আপনাদের জীবনে কিছু অপরচুনিটি এসছিল। আপনারা হয়তো দরখাস্ত করেছেন, প্রপোজাল জমা দিয়েছেন, হয়তো ইমেল চালাচালি হয়েছে, ইভেন ফিজিক্যালি দেখাও করেছেন, ইন্টারভিউও দিয়েছেন, মিটিং হয়েছে, কিন্তু কাজটা আসলে হয়নি। এবং তার বহুবিধ কারণ থাকতে পারে। হয়তো তারা আপনাকে এমন একটা অফার দিচ্ছিল যেটা আপনার পক্ষে নেওয়া একেবারেই সম্ভব না। হয়তো স্যালারি নেগোসিয়েশনটা ঠিকমতো হয়নি, ফিনান্সিয়াল নেগোসিয়েশনটা ঠিকমতো হয়নি। হয়তো তারা যেভাবে কাজটা করতে চাচ্ছিল আপনি সেভাবে কাজটা করতে চান না, আপনি অন্যভাবে করতে চান। দেয়ার ক্যান বি মেনি রিজনস কাজটা হয়নি। সেই অপরচুনিটিটা আবার এখন ফেরত আসবে। ওই একই মানুষ, এটা কিন্তু এমন হবে না যে ভিন্ন একটা অপরচুনিটি পাচ্ছেন, ভিন্ন কোনো মানুষের মাধ্যমে পাচ্ছেন। ওই একই মানুষ, এই একই অপরচুনিটি এখন আপনার জীবনে আবার ফেরত আসবে। তারা আবার আপনার সাথে কথাবার্তা বলা শুরু করবে। অ্যান্ড ইন সাম কেসেস আপনি নিজেই আসলে কমিউনিকেট করা শুরু করবেন। আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে যে না, 6 মাস কি 8 মাস আগে আমি যেভাবে কমিউনিকেট করেছিলাম, যেভাবে কথা বলেছিলাম, এটা আসলে ঠিক রাস্তা ছিল না। আমাকে নিজেকে একটু বদলাতে হবে, নিজেকে একটু চেঞ্জ করতে হবে। এখন এই কাজের অপরচুনিটিটা, এই পুরনো সুযোগ যখন আপনার জীবনে আবার ফেরত আসবে, একটা জিনিস মাথায় রাখবেন, আগে যা হয়েছে না হয়ে গেছে। আপনি যখন আবার কথা বলছেন, ইমেল চালাচালি করছেন, মিটিং করছেন, আপনার নিজের মনের মধ্যে নয় পুরনো অপরাধ বোধ বা ওই পুরনো মিটিংয়ের ব্যাগেজ একদমই রাখবেন না। একদম নতুন করে ফ্রেশ স্টার্ট করবেন। আপনি যদি ফ্রেশলি স্টার্ট করতে পারেন তখনই আপনার সফলতার সম্ভাবনা বাড়বে। অ্যান্ড সেকেন্ডারিলি আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আগেরবার কেন ব্যর্থ হয়েছিলেন, কেন কাজটা হয়নি, কী কারণটা ছিল, এবং এই ব্যর্থতার রিজনটা আপনার পক্ষে পরিবর্তন করা সম্ভব কিনা। আপনার পক্ষে যদি ট্রান্সফরমেশনের মাধ্যমে ওই রিজনটা পরিবর্তন করা সম্ভব হয়, তাহলেই না এই পুরনো সুযোগটা যখন আবার ফেরত এসছে আপনার নেওয়া উচিত। ঠান্ডা মাথায় আপনার যদি মনে হয় যে যে কারণে আগেরবার ব্যর্থতা হয়েছিল এটা আপনার পক্ষে আর ঠিক করা সম্ভব নয়, তাহলে না সেই সুযোগ যদি ফেরতও আসে, তাহলে সময় নষ্ট করে এটার মধ্যে আর পড়া আপনাদের ঠিক হবে না। আগেরবারই আপনি ঠিক ডিসিশন নিয়েছিলেন। সব সুযোগ সবার জন্য নয়, সেটাই আপনাকে মেনে নিতে হবে। গত 1 বছরে আপনি হয়তো কোনো একটা এন্টারপ্রেনিউরিয়াল ব্যবসা শুরু করেছিলেন। এখন এন্টারপ্রেনিউরিয়াল ব্যবসা বলতে না আমরা ভয় পেয়ে যাই, আরে এটা কী হবে, কী টাইপের ব্যবসা হবে। দেখেন আজকালকার দিনে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল করেন, একটা সোশ্যাল মিডিয়া পেজ করেন, এটাও এন্টারপ্রেনিউরিয়াল ব্যবসা। অথবা হ্যাঁ, এটা একটা ছোটোখাটো বিজনেস হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, দোকান হতে পারে, এটাও হতে পারে। বাট ফর সাম রিজন এটা খুব ভালো চলেনি। 6 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে, বাট ওরকম রিটার্নস আপনি পাচ্ছেন না। হয়তো আপনি বন্ধই করে দিয়েছেন, হয়তো আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটা ভিডিও আপলোড করেছিলেন, মোটামুটি রেসপন্স পাচ্ছিলেন, বাট ইউ থট কি যে না খুব একটা ভালো কিছু হচ্ছে না, আমি অন্য কিছু ট্রাই করি। ওই পুরো জিনিসটা এখন আপনার জীবনে আবার ফেরত আসতে পারে। ওই যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, কোনো ছোটোখাটো ব্যবসা হোক, ইভেন বড় ব্যবসা হোক, এই উদ্যোগটা এখন আপনাকে আবার শুরু করতে হবে। আপনি মনের মধ্যে থেকে ওই উদ্যমটা আবার পাবেন যে আবার শুরু করি, এবং এখন আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আগেরবার আপনি যেভাবে অ্যাপ্রোচ নিয়েছিলেন, ওই একই অ্যাপ্রোচে আবার আপনি যদি ব্যবসাটা করতে চান, খুব একটা সাকসেসফুল আপনি হবেন না। সো আপনার সোশ্যাল মিডিয়া পার্সোনাল কীভাবে ডেভেলপ করবেন, চ্যানেলটা কীভাবে চালাবেন, আপনার দোকান বা রেস্টুরেন্ট কীভাবে চালাবেন, অনলাইন বিজনেস কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কীভাবে এটাকে আরও বাড়াবেন, এটা নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে। হয়তো অলরেডি আপনি ভাবছেন, আমার এই ভিডিওটা দেখে আপনার ভাবা শুরু হবে না, ইউ আর অলরেডি থিঙ্কিং অ্যাবাউট ইট, বাট আমি আপনাদেরকে ট্রিগার করছি যে দিস ইজ দ্য রাইট টাইম। এখন যদি শুরু করেন, আবার শুরু করেন, আবার সেই সুযোগ অ্যাভেল করেন, সফলতার সম্ভাবনা আছে। সো যদি মনে হয়ে থাকে যে হচ্ছে না, হয়নি, এটা দিয়ে আর হবে না, আমি ইউটিউবে ফেমাস হতে পারবো না, ফেসবুকে ফেমাস হতে পারবো না, আমার ব্যবসা কোনোদিনও বড় হবে না, ইট ইজ দ্য রং অ্যাপ্রোচ। আপনাদের ডিসেম্বরের পরে পার্সোনাল বিজনেস, এন্টারপ্রেনিউরিয়াল বিজনেসে খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো এখনই রাইট টাইম, এখনই শুরু করতে হবে। বেস্ট অফ লাক। আমার ধনু ভাই বোনেরা গত 1-1.5 বছর ধরে বাসায় বসে কিছু না কিছু কাজ আপনারা করছেন। হয়তো আপনাদের বাইরে একটা ক্যারিয়ার আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাট স্টিল আপনারা বাসায় বসে হয়তো কোনো একটা বই লিখছেন, কোনো একটা জার্নালিস্টিক কাজ করছেন, কোনো একটা ভিডিও ফিল্ম বানাচ্ছেন, কিছু না কিছু আপনারা করছেন, এবং আপনারা এটা হয়তো পাবলিশ করার চেষ্টা করেছেন, প্রকাশিত করার চেষ্টা করেছেন, পাবলিশারের সাথে কথা বলেছেন, হয়তো অনলাইন কোনো পোর্টালের সাথে কথা বলেছেন, কিন্তু সাকসেস হয়নি। এখন সাকসেস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তৃতীয় ঘরে এই যে চন্দ্রগ্রহণটা না, এটা শার্প এবং কুইক রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে। সো রাইট নাও যদি আপনার কাছে এই জিনিসগুলো রেডি থাকে, কমিউনিকেট, লোকজনকে পাঠান, লোকজনকে ইমেল করেন, লোকজনের সাথে দেখা করেন, খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। অলসো এটা না রিলেশনশিপের জন্য খুব ইন্টারেস্টিং প্লেসমেন্ট। দেখেন ধনু ভাই বোনেরা আপনারা রিলেশনশিপ নিয়ে সবসময় একটু ব্যাকফুটে থাকেন, এটা আপনাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি না। কিন্তু দেখেন থার্ড হাউস অ্যাট্রাকশনের জায়গা, কাউকে দেখে ভালো লাগার জায়গা। হয়তো কোনো না কোনো মানুষকে আপনার আজকে থেকে 6 মাস কি 8 মাস আগে ভালো লেগেছিল,
হয়তো আপনি টুকটাক একটু কথাও বলেছিলেন। এখন দেখেন এটা তো তুলা রাশির হলে তো ঝাঁপ দিয়া পড়তে লাগে। এখন আপনি তো স্যাজিটেরিয়াস পিপল, সো আপনি আপনার মতো পরিশীলিতভাবে হয়তো একটা হ্যালো লিখে পাঠিয়েছেন, দ্যাটস ইট। এর বেশি কিছু আপনি আসলে করেননি, কিন্তু ওটা না দানা বাঁধেনি। ওইভাবে আসলে জিনিসটা নিয়ে আপনারা আগাতে পারেননি। রাইট না, আবার অপরচুনিটি পাবেন, সেই সুযোগ আবার ফেরত আসবে। ওই যে ছেলেটা বা মেয়েটা যাকে আপনি পছন্দ করেছিলেন, যাকে দেখে আপনার ভালো লেগেছিল, তার সাথে এখন আবার আপনার কমিউনিকেশন হবে, রিয়েল লাইফে দেখা হতে পারে, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হতে পারে। তো তখন হয়তো আপনি তাকে বলেননি, বাট এখন বলে দিতে পারেন। ওয়াই নট? কারণ আপনাদের ওভারঅল চার্টের যে অবস্থা, একটা নতুন সম্পর্ক শুরু হওয়া, নতুন কারোর সাথে পরিচয় হওয়া যথেষ্ট সম্ভাবনা আছে। সো যাকে ভালো লাগছে, যার প্রতি আকৃষ্ট ফিল করছেন, অ্যাট্রাক্টেড ফিল করছেন, এটা নেগলেক্ট করার কোনো রিজন নাই। বলে দেন, দেখেন কি হয়, পজিটিভ রেজাল্ট আসবে। এটা কিছু ট্রাভেলেরও সম্ভাবনা দেখায়, কিন্তু হ্যাঁ, পুরানো কোনো ট্রাভেল প্ল্যান ফেরত আসতে পারে। আপনি হয়তো কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, ভিসা পাননি, অর্থের জোগাড় হয়নি, অথবা ফ্যামিলিতে কোনো সমস্যা ছিল, যেতে পারেননি। রাইট নাও সেই প্ল্যানটা আবার ফেরত আসবে এবং এখন আপনি যেতে পারবেন। কোনো কারণে যাদের ভিসা রিজেকশন হয়েছে, দিস ইজ এ ভেরি গুড টাইম টু অ্যাপ্লাই ফর ভিসা। আপনি এক্স্যাক্টলি এই সময় অ্যাপ্লাই করার আপনার দরকার নেই, কিন্তু আপনার অগস্ট শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইউ শুড অ্যাপ্লাই। এখন ভিসা অ্যাপ্লাই করার খুব ভালো সময়, এবং এটা শুধুমাত্র যে ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসা তা না, আপনারা যারা ঘুরতে বেড়াতে যেতে চান কিন্তু তখন ভিসা পাননি, এখন অ্যাপ্লাই করতে পারেন। এবং পুরনো ট্রাভেল প্ল্যান রিভাইভ করা এবং পুরনো প্লেজার ট্রিপ রিভাইভ করা, সব কিছু যে কাজের জন্য হবে নট নেসেসারিলি। তৃতীয় ঘরে চন্দ্রগ্রহণের সব প্লেজার ট্রিপের রিভাইভালও দেখায়। সো এমনি ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল, যেটা কোনো কারণে আগে আপনি করতে পারেনি, সেটা এখন ফেরত আসতে পারে এবং সেটা খুব পজিটিভলি ফেরত আসতে পারে। সো বেস্ট অফ লাক, ইউ ক্যান হ্যাভ এ ভেরি 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 নাইস ট্রিপ। দেখেন, দুর্ভাগ্য আসলে কি? দুর্ভাগ্য হচ্ছে কি, আপনি কোনো একটা কিছু করার অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনার মনে হচ্ছে হয়ে যাবে, বহুদূর এগিয়েও গেছেন, কিন্তু ফাইনালি কাজটা আর হলো না। তখন আমরা বলি লাক ফেভার করে নাই, সব কিছু আপনাদের পক্ষে ছিল, কোনো কারণে লাস্ট মোমেন্টে এসে, লাস্ট স্টেপে এসে কাজটা ভেঙে চুরে গেছে। এখন এই টাইপের কাজ যদি আবার ফেরত আসে, তখন কেমন লাগে বলেন? আপনার এই কাজটা আপনার জীবনে আবার ফেরত আসছে, এটাই অনেক বড় সৌভাগ্য। কাজটা হোক বা না হোক, এটা একটা পরের বিষয়। দেখেন, ধনুদেরকে আমি অলওয়েজ ভাগ্যবানদের রাশি বা ভাগ্যবানদের লগ্ন বলি। আপনাদের জীবনে সেই পুরনো সুযোগগুলো আবার ফেরত আসে। তো দিস ইজ এ ভেরি 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 ইম্পর্ট্যান্ট অপরচুনিটি। আপনি এখন এই সুযোগটা নিয়ে কী করবেন? আপনি কি একই ওয়েতে আবার ট্যাকেল করবেন, নাকি নিজেকে একটু বদলাবেন? ধনু পিপল, সাজিটেরিয়াস ভাই বোনেরা, গুরু মানুষ তো আপনারা, ইউ ক্যান বি ভেরি স্টাবার্ন। আপনি যা বুঝছেন তাই, এর বাইরে কিছু আপনি চিন্তা করেন না। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা আপনাকে পুরনো একটা সুযোগ আবার ফেরত দিচ্ছে, আবার ট্রাই করতে বলছে। সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে বলছে যে নতুনভাবে চিন্তা কর, একটু নতুন অ্যাপ্রোচে যাও। সো সেই সুযোগ যখন আবার ফেরত আসবে, একটু নতুনভাবে চিন্তা করেন, ভালো রেজাল্ট আসবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, শুধু এই নতুন সুযোগ নিয়ে নয়, যে কোনো বিষয় নিয়ে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।